নমস্কার বন্ধুরা, রাজ্যের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায়, তাদের কিন্তু 3 মাসের টাকা বাকি ছিল। অর্থাৎ মার্চ মাসের টাকা, এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বলা হয়েছিল যে জুন মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে এই 3 মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো দেখা গেছে যে 24 তারিখে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে, অর্থাৎ অনেকে কিন্তু 1 মাসের টাকা পেয়েছে। আবার অনেকেই কিন্তু টাকা পেয়েছে 26 তারিখে, আবার অনেকে পেয়েছে কিন্তু 27 তারিখে। তো বন্ধুরা মনে রাখবে, অনেকেই কিন্তু 3 মাসের টাকা একসাথে পেয়ে গেছে, আবার অনেকেই কিন্তু 1 মাসের টাকা পেয়েছে। তো যারা এখনও পর্যন্ত 1 মাসের টাকা পেয়েছে, তাদের কিন্তু এখনও পর্যন্ত 2 মাসের টাকা বাকি রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা। তো তাদের সেই টাকাটা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে আজকে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ অর্থাৎ 1 জুলাই কিন্তু আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ অনেক জেলায় কিন্তু টাকা ক্রেডিট করা হবে। তো সেখান থেকে বলা হয়েছে যে 2 মাসের টাকা কিন্তু আজকে ক্রেডিট হয়ে যাবে। তো সেখান থেকে আরও একটি কথা বলা হয়েছে, যদি আজকের মধ্যে অনেকে টাকা না পায়, তো আগামীকাল অর্থাৎ 2 জুলাই কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো সেখান থেকে বলা হয়েছে, যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে, অর্থাৎ এই জুন মাসের টাকা কিন্তু জুলাই মাসের 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তো যারা আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে টাকা পাবে না, এই 2 মাসের টাকা বা 1 মাসের টাকা, তাদের কিন্তু এই জুলাই মাসের 10 তারিখের মধ্যেই সমস্ত টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 10 তারিখের মধ্যে বকেয়া টাকাগুলো, অর্থাৎ যারা 3 মাসের টাকা পায়নি বা যারা 2 মাসের টাকা পায়নি, তাদের কিন্তু একসাথেই টাকা দেওয়া হবে 10 তারিখের মধ্যে। এটা কিন্তু বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। সেখান থেকে বলা হয়েছে যে জুলাই মাসের 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ। অর্থাৎ এই অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করার আগেই কিন্তু টাকা দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে, অর্থাৎ টাকা কিন্তু আর কোনো রকমের ডিউ রাখা হবে না। মনে রাখবেন যে এই অ্যানেক্সা 3 ফর্মটি কিন্তু সাবমিট না করলে আপনি কিন্তু আবার পরবর্তী 6 মাস টাকা কিন্তু পাবেন না। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই অ্যানেক্সা 3 ফর্মটি সাবমিট করতে হবে অনলাইনে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনেক যুবক যুবতীদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা আজকে ক্রেডিট হয়েছে, অর্থাৎ সকালেই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা রিলিজ হয়েছে। অর্থাৎ যাদের টাকাটা কিন্তু শনিবারে পাঠিয়েছিল কিন্তু কোনো কারণে পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল, তাদের কিন্তু আজকে এই সকালের মধ্যে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাটা কিন্তু আজকে সকালে ক্রেডিট হয়েছে অনেকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা কিন্তু চিন্তা করবেন না, আপনার টাকা কিন্তু অবশ্যই আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে দেওয়া হবে। যদি না দেওয়া হয় কালকের মধ্যে আপনার টাকা, আপনি কিন্তু জুলাই মাসের 10 তারিখের মধ্যে সব টাকা পেয়ে যাবেন একসাথে। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে এবার যে টাকা দেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হয় যে যুবশ্রী প্রকল্পে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, সেই মেসেজ কিন্তু অনেকেই পাচ্ছে না। তো এই বিষয়ে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে এটা কোনো ব্যাপার না, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়ে যায় তাহলে এই SMS আপনার এলেও হবে, না এলেও হবে। তো বন্ধুরা, এর সাথে রয়েছে আরও একটি আপডেট যে এই 2024 সালের যে নতুন লিস্ট দেওয়া হয়েছে যুবশ্রী লিস্ট, এই লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে যাদের এই লিস্টে নাম রয়েছে, যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করবে, তাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশন করা হবে। তো ভেরিফিকেশন করার পরে তাদের স্ট্যাটাসে যদি লাইভ কেস দেখায়, তবে তাদের টাকা কিন্তু দেওয়া হবে প্রতি মাসে মাসে। অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে যে যারা এবার 10 জুলাই থেকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবে, অর্থাৎ যারা টাকা পাচ্ছে এখন বর্তমানে, তো তাদের যখন টাকা দেওয়া হবে, তাদের টাকা দেওয়ার সাথেই কিন্তু দেওয়া হবে যাদের এবারের লিস্টে নাম রয়েছে তাদের, এরকমটা জানাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। সেখান থেকে বলা হয়েছে যে যেহেতু অ্যানেক্সা 3 ফর্মগুলো ভেরিফিকেশন করতে সময় লাগবে, তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে আবার যুবশ্রী প্রকল্পের। এটা কিন্তু জানাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো বন্ধুরা মনে রাখবেন, যারা এবার অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিল তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকে কিন্তু সেই কোর্সের নাম বা কোর্সের যে ডিউরেশন থাকে টাইমে, সেটা কিন্তু অনেকে ভুল দিয়েছিল, সেই কারণের জন্য কিন্তু আর অ্যানেক্সা 3 ফর্মটা কিন্তু রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ তার নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই যুবশ্রী প্রকল্প থেকে। যখনই আপনারা অ্যানেক্সা 3 ফর্মটি সাবমিট করবেন, আপনারা কিন্তু ভালো করে ভেবেচিন্তে তারপরে করবেন,
তা নাহলে কিন্তু একবার আপনার নাম যদি কেটে দেওয়া হয় যুবশ্রী প্রকল্প থেকে, আপনি কিন্তু আর কোনো দিন টাকা পাবেন না। তো বন্ধুরা, যারা নতুন করে টাকা পাচ্ছ, জানুয়ারি মাস থেকে যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারা কিন্তু টাকা পাচ্ছে এই মুহূর্তে। তো তারা কিন্তু এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে যে অ্যানেক্সার 3 ফর্মটি কিন্তু একটা ভাইটাল একটা ব্যাপার। এটা কিন্তু ভুল করলে টাকা কিন্তু আর কখনই পাবে না। যখনই শুরু হবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, তখন কিন্তু অবশ্যই তোমাদের দেখানো হবে কিভাবে তুমি ফর্মটি সাবমিট করলে তোমার ফর্মটি রিজেক্ট করবে না। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আবারও দেওয়া শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই, অর্থাৎ অনেকেই কিন্তু টাকা পাবে আজকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।